বিষণ্ণতা একটি মানসিক স্বাস্থ্য সমস্যা। এটি মন খারাপ, আগ্রহের অভাব এবং হতাশাজনক অনুভূতি দ্বারা চিহ্নিত করা হয়। মন বিষণ্ণ থাকলে কিন্তু আমাদের দৈনন্দিন কাজকর্ম বাধাগ্রস্ত হয়। তাছাড়াও কিন্তু আমাদের শারীরিক এবং মানসিকভাবে নানাভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। যারা বিষণ্ণ থাকেন তারা যত্নের মাধ্যমে এবং স্বাস্থ্যসেবার মাধ্যমে কিন্তু বিষণ্ণতা থেকে বের হয়ে আসতে পারেন। বাংলাদেশে বিষণ্ণতার আক্রান্ত শিশু কিশোর এবং তরুণদের সংখ্যা প্রায় 18%-এর মতো। এটি একটি কিন্তু বিশাল সংখ্যা। এই সংখ্যাটি প্রমাণ করে যে বিষণ্ণতা ভবিষ্যতে একটি বড় ধরনের মানসিক রোগের আকার ধারণ করতে যাচ্ছে আমাদের সমাজে। এবং আমাদের সমাজে তরুণরা এই বিষণ্ণতায় কিন্তু অতিরিক্তভাবে আক্রান্ত। এবং এই বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ আমরা তরুণদের মাঝে দেখতে পাই। এই লক্ষণগুলোর মধ্যে আছে বেশিরভাগ সময় মন খারাপ করে থাকা, অর্থাৎ কোনো কিছু ভালো লাগবে না। যখন তরুণরা কোনো কাজ করবে বা কোনো কিছু করবে, দেখবে যে তাদের ভালো লাগছে না, তারা খুবই হতাশাগ্রস্ত অবস্থায় আছে। এবং একই সাথে তাদের কিন্তু ঘুমের সমস্যা দেখা যাবে। ঘুম ঠিক হলেও সকালবেলা উঠে তারা কিন্তু ক্লান্ত অনুভব করবে, অর্থাৎ তাদের ঘুমের কারণে যে শরীরে যে শক্তিটা ফিরে আসা ঘুমের পরে, সেই শক্তিটা ঠিকমতো ফিরে আসবে না। এটা কিন্তু আরেকটা লক্ষণ। একই সাথে তাদের যে খাওয়া দাওয়া, তাদের যে খাওয়ার রুচি, এটা কিন্তু অনেক ক্ষেত্রে কমে যায়। এবং এটা কমে গেলে কিন্তু তাদের ওজন আস্তে আস্তে, তাদের শারীরিক অবস্থা কমে যাবে, তাদের ওজন কমে যাবে। বিষণ্ণতার কারণেই হতে পারে যে তারা তাদের খাওয়া দাওয়ার পরিমাণটা এটা কিন্তু তারা অনেক সময় বাড়িয়ে দেয়। এবং একই সাথে আমরা আরও দেখি যে তারা যে কাজকর্মগুলো করে, অর্থাৎ যারা স্কুল কলেজে পড়াশোনা করে, যারা ছাত্রছাত্রী কিংবা যারা কোনো অফিসে আদালতে কাজ করে কিংবা ব্যবসা বাণিজ্য করে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা সেখানে কর্মস্পৃহা একেবারেই হারিয়ে ফেলেন। এবং একই সাথে তাদের মনোযোগের প্রচণ্ড অভাব দেখা যায়। এবং এই মনোযোগের অভাবের কারণে কিন্তু তাদের কাজকর্মগুলো সঠিকভাবে হয় না। বেশিরভাগ সময় তারা খিটখিটে অবস্থায় থাকেন। তাদের পরিবারের যে লোকজন আছে, আত্মীয় স্বজন কিংবা অফিসে বন্ধুবান্ধব, অফিস কলিগ, তাদের সঙ্গে কিন্তু তারা ঠিকমতো ইন্টারাকশন করতে পারেন না। তাদের আচার আচরণে কিন্তু সেটা প্রকাশ পায়। প্রচণ্ড বিরক্তি থাকে, তারা বিরক্তি ভাব অনুভব করে। এবং যেহেতু কাজে কর্মে উৎসাহ পায় না, তারা সবসময় কিন্তু খুবই মনমরা অবস্থায় থাকে। তো এই ধরনের লক্ষণগুলো আমরা দেখতে পাই। অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে একই সাথে তারা কিন্তু মাদকে আক্রান্ত হয়ে যেতে পারে। এটা কিন্তু একটা বড় সমস্যা। তো মোটামুটি এই ধরনের লক্ষণগুলি আমরা তরুণদের মাঝে দেখতে পাই।